প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাজেদা বলছিলাম, পাবনা বেড়া। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন বলুন। আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলুন, আমরা শুনছি। ঋণ মুক্তির জি ঋণ মুক্তির কোনো আমল আছে কিনা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানছি ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের বোন ঋণ মুক্তির দোয়া জানতে চাইলেন। যে ঋণ মুক্তি বিশেষভাবে এমন কোনো দোয়া উল্লেখ নেই যে এটি ঋণ মুক্তির জন্য বা এটি করলেই ঋণ মুক্ত হয়ে যাবে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছু দোয়া পাঠ করেছেন, যেগুলির মাধ্যমে কিছু কখনো শব্দও এসেছে ঋণ মুক্তির বিষয়ে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পরে কিছু দোয়া পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া মিন গালাবাতি দাইনি ওয়া কাহরির রিজাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, কাপুরুষতা থেকে, আমি আশ্রয় চাই ঋণের বোঝা থেকে। তো এই জাতীয় দোয়াগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত রয়েছে। ঠিক অনুরূপভাবে আরেকটি প্রসিদ্ধ দোয়া রয়েছে, যেটিও বলা যেতে পারে হালাল, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক। হে আল্লাহ, আমাকে আপনার হালাল দিয়ে যথেষ্ট করে দিন, হারাম থেকে মুক্ত করুন। ওয়া আগনিনি, এই দোয়াটাও বলা যেতে পারে। এরপরও আমরা বলবো আপনি আপনার নিজের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন ঋণ মুক্তি এর জন্য এবং চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন।